রান্না বান্না দেখে আজকে বলছে তোমার কি বিবাহবার্ষিকী না তোমার আজকে জন্মদিন। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আইভি ফ্যামিলি ক্রিয়েটরে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আজ অনেক দিন পর চলে এলাম তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে। চলো তোমাদের সঙ্গে প্রথমে চলে এসেছি রান্নাঘরে। আচ্ছা এবার বলি, অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে এলাম। বহুত দিন ধরে ভিডিও করতে পারিনি, ব্লগ করতে পারিনি, একদম সময় হয়ে ওঠেনি ভিডিও করার। তা যাই হোক, আজকে অনেকদিন পর রান্নাঘরে এসেছি, মানে অনেকদিন পর রান্নাঘরে এসেছি বলাটা ভুল। রান্নাঘরে রেগুলারই আসতে হয়, মেয়ে ছেলে কাজ, এটা কর্ম মেয়ে ছেলে ধরো। যাই হোক অনেকদিন পর ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। যথারীতি আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, বৃহস্পতিবারের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি অনেকক্ষণ। বরকে দিয়েছি মুড়ি খেতে, সে মুড়ি সব খাওয়া কমপ্লিট। এবার এসেছি রান্নাঘরে। রান্নাঘরে যখন করছি তোমাদের আজকে প্রথমে দেখা কি রান্না করছি। রান্না করছি হচ্ছে তোমার এখানে পটল আর ঘি কল্লা বনিয়ে নিয়েছি, পটল ঘি কল্লা ভাজা করব। এখানে হিং দিয়ে কলাইয়ের ডাল করে নিয়েছি, ভাত হয়ে গেছে দেখতে পাচ্ছ। আচ্ছা সোয়াবিন এখানে কুসুম কুসুম গরম জলে ভিজতে দিয়েছি, সোয়াবিনটা করবো আজকে, সোয়াবিন দিয়ে আলু তরকারি করব। আর এখানে বসেছি তোমার একটু ওল সিদ্ধ করতে, সেটাকে বেশ করে এই যে লঙ্কা দিয়ে সর্ষে দিয়ে ভালো করে মাখবো। আর এখানে সোনাইকে বললাম, সোনাই এই যে কুমড়োর শাক, বেগুন কুমড়োর শাকে চচ্চড়ি করবো, সব বনিয়ে নেওয়া হয়েছে। এবার এই যে সোনাইকে বললাম ধুয়ে দিতে, তাই যে সোনাই ধুয়ে দিল, সব রেডি করে দিল, ধুয়ে দেয় আমাকে, একটু হেল্প করে দিল। এবার কিছুক্ষণ পর ও যাবে স্নানে, তারপরে যাব আমি। আমাদের সব সমস্ত কাজ পুজো সব বাকি আছে, এখনো পুজো হয়ে ওঠেনি। এবার ওকে বলে ঠাকুর বাসন কেন ধুয়ে দিতে, ঠাকুর বাসন তো ধোয়া হয়নি, পুজো করতে পারিনি এখনো। এই যে সমস্ত বাসন ঠাকুরের সব রাখা আছে, সোনা এক্ষুনি ধুয়ে দেবে ওগুলোকে। যথারীতি এসে সব টুকটাক কাজ করতে করতে আজকে ব্লগটা শুরু করলাম আজকে। চলো, যেহেতু অনেকদিন পর এসেছি তাই সবাইকে জিজ্ঞাসা করি সবাই কেমন আছো বলো। মাঝখানে আসা হয়নি, তাই বলছি সবাই বলো কেমন আছো। আমি মোটামুটি ভালো আছি, শরীরটা একটু খারাপ ছিল বলেই তোমার ব্লগটা করতে পারিনি। এই যে পটল কটাকে আগে ভেজে নিই, তারপরে ঘি কটা ভাজবো, তারপর এখন চচ্চড়ি করবো, সোয়াবিন করবো, অনেক কিছু রান্না যোগাযান্তি করে ফেলেছি, কিন্তু কতক্ষণে সেরে উঠতে হবে জানি না। যতদিন পারি সেরে নিই, তারপর স্নান পুজো আছে, তারপর শোনায় আমার ঠাকুর বাসনগুলো ধুয়ে দিই। আর অতি অবশ্যই কমেন্টে জানিয়ে কিন্তু তোমরা কেমন আছো, তোমাদের আগে জিজ্ঞাসা করলাম তোমরা কেমন আছো, সবাই শরীর কেমন আছে। আর সব জায়গায় আশা করি বৃষ্টি খুব পড়ছে, দুপুরে একটা নিম্নচাপ, তার জন্য বৃষ্টি হচ্ছে। আর সত্যি বিরক্ত লাগছে, এবার সারাদিন বৃষ্টি, আমাদের এখানে সারাদিন বৃষ্টি, একবার করে থামছে, রোদ বেরোচ্ছে, একবার জামা কাপড় সাথে মিলতে যাচ্ছি, আবার ছুটে নেমে আসছি। এই চলছে খালি আমাদের, সারাদিন ধরে এই চলছে। একবার করে বৃষ্টি হচ্ছে, নামছি উঠছি ছাদে, পায়ের যন্ত্রণাতে পা ছেড়ে যাচ্ছে, কি করবার বলো। এই জানলা খুলে দেখলাম আবার আকাশ মেঘলা মেঘলা হয়ে এসছে, ছাদে কিছু মিলতে যাব, আবার মেঘলা হয়ে আসছে, আবার নামছি উঠছি। চলো আবার ঢাকা দিয়ে দিয়ে এগুলোকে হালকা করে নরম হয়ে যাক। তো এখন করছি বন্ধুরা কুমড়ো শাকের চচ্চড়িটা। এই যে শুকনো শুকনো করছি কুমড়ো শাকের চচ্চড়ি সর্ষে ফোড়ন দিয়ে। আর এইদিকে তোমার এইখানে দেখো ঘি কল্লা ভাজা করে নিয়েছি, এই যে পটল ভাজা করে নিয়েছি। আচ্ছা এখানে ঝাল ঝাল করে বেশ করে লঙ্কা দিয়ে ওলটা মেখেছি, সর্ষে দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে ওল মেখেছি। আর এখানে এখন তোমার রয়েছে, এখানে ডাল তো হয়ে গেছে, তোমার আগেই দেখিয়েছি ডালটা হয়ে গেছে। আচ্ছা ভাতটা এবার তুলবো। আর এদিকে তোমার কুকারে সোয়াবিন আলু সব রাখা আছে, হালকা সোয়াবিনটা নেড়ে নিয়েছি। তা যাই হোক মোটামুটি ওদিকটা সব কমপ্লিট, এদিকটা করে নেবো। তারপরে যাবো এখন কাটাকুচি স্নান সব সারতে। ওদিকে সোনাইকে বললাম বাবু আজকে একটু পুজোটা করে নাও। যাই হোক সোনাই করবে কি আমি করবো, যে হোক করবো, রান্নাটা সেরে নিয়ে বেরিয়ে গেলেই রান্নাঘর থেকে ছুটি আপাতত এবেলাকার মতো। এখনও বাকি আছে ওবেলা আবার যা হোক করতে হবে। তা আকাশ এই দেখো একটু পরিষ্কার পরিষ্কার হয়েছে আকাশটা, বেশ রোদটা একটু দেখা দিয়েছে, মানে মেঘটা কেটে সূর্য আমার একটু দেখা দিয়েছে। তাই ভাবছি ঝপঝপ করে একটু ছাদে সব মিলে দিয়ে আসিগা, শাকটা করে নিই ছাদে সব মিলে দিয়ে আসিগা, এটাই ভাবছি। এখন জানি না আবার কখন বরুণদেব চলে আসবে ঝমঝমিয়ে, যতটুকু শুকানো হয় আর কি, যতটা শুকানো যায় জামা কাপড়গুলোকে। হ্যালো 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 বন্ধুরা, চলে এসেছি দুপুরে ভাত বাড়তে। এই যে দিয়ে দিচ্ছি কত মশলায় খেতে। আজকে প্রথমে বলে দিই রান্না বান্না দেখে আজকে বলছে তোমার কি বিবাহবার্ষিকী না তোমার আজকে জন্মদিন। তো যাই হোক বিবাহবার্ষিকীও নয় জন্মদিনও নয়, এত রান্না করেছি বলে ওর এই কথাটা, এত রান্না কি করে হয়ে গেল, তোমার কি বিবাহবার্ষিকী না জন্মদিন লেগেছে, তুমি এত রান্না কেন খেটে খুটে করতে গেছো, একটু হলেই তো হয়ে যায় অল্প করে। তো এইসব খানিকক্ষণ গজগজ করলো। যাই হোক চলো ভাত বেড়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি তোমার এখানে কুমড়ো শাকের চচ্চড়ি, ঘি কল্লা ভাজা, এখানে পটল ভাজা, এখানে এই যে ওল বেশ করে মেখেছি তোমাকে আগেই দেখিয়েছি, দিলাম কলাইয়ের ডাল। আচ্ছা এবার দেবো সোয়াবিন আলুর তরকারি।
আপাতত দুপুরের হচ্ছে এই রান্না। তরকারিটা আমি একদম ঝোলাকা করে নিয়েছি, কারণ যেহেতু ওরা রুটি করবো, বাপ বেটি রুটি খাবে, আর সোনায় খুব ঠান্ডা লেগেছে, ওকে রুটি না দিলেই নয়। ওর গা হাত পায়ে চরম যন্ত্রণা, তারপরে তোমার নাকে জল পড়ছে, ওয়েদার চেঞ্জের সময় ধরো এখন তো হবেই না। হ্যাঁ, এই সময় ঠান্ডা লেগেছে ওই জন্য। আর ধরো 1-2 দিন ধরে বৃষ্টি থেকে ভিজে ভিজে স্কুল থেকে বাড়ি এসেছিল, তার জন্য খানিকটা জলটা বসে গেছে। এই হচ্ছে ব্যাপার। চলো আজকে আমার দুপুরের এই হচ্ছে মেনু। ভাতবার আমার কমপ্লিট। চলো তোমার সাথে দিয়ে আসি।